কল্পনা করুন, মানুষের শরীর হিমাঙ্কের অনেক নিচে ঠান্ডা করা হচ্ছে, তবুও কোষগুলো বেঁচে আছে। 2025 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকোর গবেষকরা এমন এক সাফল্য অর্জন করেছেন যা একসময় শুধু সায়েন্স ফিকশনের পাতাতেই সীমাবদ্ধ ছিল। তারা তৈরি করেছেন এক নতুন ধরনের ক্রায়োপ্রোটেক্ট্যান্ট যা এসেছে আর্কটিক মাছের শরীরে থাকা অ্যান্টিফ্রিজ প্রোটিন থেকে অনুপ্রাণিত হয়ে। সাধারণত যখন কোনো জীবন্ত কোষকে জমাট বাঁধানো হয়, তখন তার ভেতরে তৈরি হয় বরফের স্ফটিক, আর সেই স্ফটিকই ধ্বংস করে দেয় কোষের গঠন। কিন্তু এবার গল্পটা আলাদা। এই নতুন প্রযুক্তি কোষের ভেতরের পানিকে সম্পূর্ণভাবে বদলে দেয় এবং কোষকে জমাট না বেঁধে পরিণত করে কাঁচের মতো এক স্থির অবস্থায়। এই প্রক্রিয়ার নাম ভিট্রিফিকেশন। এটা ঠিক যেন সময় থেমে গেছে, কোনো ক্ষয় নেই, কোনো মৃত্যু নেই, শুধু অপেক্ষা। ইতিমধ্যেই বিজ্ঞানীরা সফলভাবে এই পদ্ধতি প্রয়োগ করেছেন জটিল টিস্যু এবং ছোট প্রাণীর ওপর, যা প্রমাণ করে এটা আর কল্পনা নয়, বাস্তব। ভাবুন তো, ভয়াবহ দুর্ঘটনায় আহত একজন মানুষকে সাময়িকভাবে সাসপেন্ডেড অ্যানিমেশনে রাখা হচ্ছে, যাতে চিকিৎসকরা সময় পায় জীবন বাঁচানোর। আর সবচেয়ে বড় বিপ্লব, অঙ্গ প্রতিস্থাপন। যেখানে একটি হার্ট বা কিডনি মাত্র কয়েক ঘন্টা বাঁচে, সেখানে এই প্রযুক্তি দিতে পারে দিন, এমনকি আরও বেশি সময়। চিকিৎসা বিজ্ঞান এখন আর জিজ্ঞেস করছে না এটা সম্ভব কিনা, বরং প্রশ্নটা এখন, আমরা কবে এটা ব্যবহার শুরু করব? ভবিষ্যৎ হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। confirms we can proceed.